হ্যালো, আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা টোটালি সেন্সাস 2011-এর উপর, যেটা ওয়ান টপিক ওয়ান ভিডিওর মধ্যে। এটা অ্যাকচুয়ালি বলতে পারো ওয়ান স্টপ সলিউশন, যেখানে আপকামিং এবং কন্টিনিউয়াস যে চলছে এক্সামিনেশন, যেমন 2024-এ সিজিএল চলছে এবং এমটিএস আপকামিং যে এমটিএস এক্সামিনেশন, তার জন্য তো উপকারী হবেই। তাছাড়া রেলওয়ে, এনটিপিসি, এলপি, আরপিএফ গ্রুপ ডির জন্য খুবই উপকারী এবং যথেষ্ট ইম্পর্টেন্ট টপিকগুলো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। যেটা সেন্সাসের যাবতীয় কোশ্চেন আমরা এখানে কভার করার চেষ্টা করেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, হাউ মেনি ডিস্ট্রিক্ট আর দেয়ার ইন ইন্ডিয়া? 2011 সেন্সাস অনুযায়ী কতগুলো ডিস্ট্রিক্ট বা কতগুলো জেলা ভারতে উপস্থিত ছিল বা সেটা, এবং তার সংখ্যা হলো 620, 640, 630, 610। অ্যান্সার কত? অ্যান্সার আছে 640। তাহলে এখন যেটা বলা হচ্ছে যে, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দ্য ন্যাশনাল সেন্সাস কভার অল দ্য 28খানা স্টেট এবং 7টা ইউটি। তার টোটাল যদি সংখ্যা কতগুলো বলা হয়? 35, 27, এই 28 আর 7। আর কতগুলো ডিস্ট্রিক্ট? 640। সাব ডিস্ট্রিক্ট কতগুলো? 5924। 5924 হচ্ছে সাব ডিস্ট্রিক্ট। টাউন্স কত? টাউন্স হচ্ছে 7936। তাহলে 5000 হচ্ছে সাব ডিস্ট্রিক্ট, টাউন্স হচ্ছে 7936, আর ভিলেজ হচ্ছে 6.41 লাখ। তারপরের কোশ্চেন বা তারপরের টপিকগুলো চলে আসছে কী কী? তারপরের টপিকগুলো হলো ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেই পয়েন্টগুলো কী কী? প্রথমত, রেজিস্ট্রার জেনারেল অফ সেন্সাস কমিশনার। তো রেজিস্ট্রার জেনারেল অফ সেন্সাস কমিশনার কে ছিলেন? তিনি ছিলেন সি চন্দ্রমৌলি। পরের টপিক, দ্য মোটো অফ দ্য সেন্সাস কী ছিল? দ্য মোটো অফ দ্য সেন্সাস ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। চন্দ্রমৌলি ছিলেন সেন্সাসের রেজিস্ট্রার জেনারেল। পরের টপিক, পরের পয়েন্ট বলা হচ্ছে যে টোটাল কস্ট কত হয়েছিল? টোটাল কস্ট হয়েছিল 2200 কোটি টাকা। 2200 কোটি টাকা খরচা হয়েছিল এই 2011 সেন্সাস কমপ্লিট করতে। সেন্সাস 2011 হেল্ড হয়েছিল কততম? এটা ছিল 15তম সেন্সাস, আর যেখানে সপ্তম সেন্সাস ছিল ভারত স্বাধীন হওয়ার পরে। মানে যেহেতু 1881 থেকে শুরু হয়েছে সেন্সাস, সেই অনুযায়ী 2011 পর্যন্ত 15তম সেন্সাস হয়েছে এবং ভারত স্বাধীন হওয়ার পরে এটা সপ্তম সেন্সাস। তারপরে কি বলা হচ্ছে? ফার্স্ট সেন্সাস হেল্ড 1872 হয়েছিল কার? তখন কে ছিলেন? প্রথম সেন্সাস হয়েছিল 1872। এটা কিন্তু প্রথম সেন্সাস, বাট এটা সাকসেসফুল সেন্সাস নয়। এটা হয়েছিল লর্ড মেয়র সময়। আর প্রথম সেন্সাস, সাকসেসফুল সেন্সাস হয়েছিল লর্ড রিপনের সময়। সেটা ছিল 1881 সালে। 1881 সালে হয়েছিল লর্ড রিপনের সময়। 1881 এই 1881 থেকে 2011 পর্যন্ত যদি বলা হয়, তাহলে টোটাল 15বার সেন্সাস হয়েছে। আর আফটার যদি বলে ভারত স্বাধীনতা পাওয়ার পর থেকে টোটাল 7বার সেন্সাস হয়েছে। তারপরে টপিক চলে আসছে কি, যে ইন্ডিয়ার সেকেন্ড র্যাঙ্ক ইন পপুলেশন গ্রোথ উইথ 17.64 ডিজিটাল গ্রোথ। তাহলে টোটাল ডিজিটাল গ্রোথে অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক কত? সেকেন্ড। যদি বলে টপকে, টপ হচ্ছে চায়না। চায়না কিন্তু টপ ওয়ার্ল্ডের মধ্যে। ইন্ডিয়া সেকেন্ড, চায়না কিন্তু টপ। বর্তমানে যদি বলা হয়, বর্তমানে দেখা যাচ্ছে বর্তমানে পপুলেশনের দিক থেকে ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ডের টপ পপুলেশন। টোটাল লিটারেসি রেট কত? টোটাল লিটারেসি রেট হচ্ছে 74%, যেখানে পুরুষদের লিটারেসি রেট 82 পয়েন্ট সামথিং, এবং ঠিক মহিলাদের লিটারেসি রেট হলো 65.50%। তারপরের টপিক, তারপরে পয়েন্ট, ডেন্সিটি অফ দ্য পপুলেশন কত পার স্কোয়ার কিলোমিটারের? ডেন্সিটি হচ্ছে 382 হলো পার ডেন্সিটি হলো ডেন্সিটি অফ দ্য পপুলেশন। তারপরে পয়েন্ট, সেক্স রেশিও অফ দ্য 1000 মেল অনুযায়ী সেটা কত? 943 ফিমেল। সেক্স রেশিও হচ্ছে 943 ফিমেল। এবং চাইল্ড সেক্স রেশিও আপ টু দ্য 6 ইয়ার্স, চাইল্ড সেক্স রেশিও আপ টু দ্য 6 ইয়ার পর্যন্ত কত? 919 হলো চাইল্ড সেক্স রেশিও। তারপরে যেটা বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট অ্যাজ পার দ্য সেন্সাস 2011 অনুযায়ী? চাম্পাই, সার্চিপ, ইদুক্কি, এর্নাকুলাম। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সার্চিপ। সার্চিপ। এখন বলা সার্চিপ কোন স্টেটের মধ্যে পড়ে? সার্চিপ পড়ে মিজোরামের মধ্যে। এখন কিন্তু মিজোরামে সবথেকে মিজোরাম জেলা স্টেটের সার্চিপ জেলা কিন্তু 97.97% লিটার রয়েছে 2011 সেন্সাস অনুযায়ী। তাহলে কি অ্যান্সার হলো? 2011 সেন্সাস অনুযায়ী সবথেকে লিটার স্টেট কোনটা? সার্চিপ। তারপর হচ্ছে হাউ মেনি সেন্সাস হ্যাড বিন কমপ্লিটেড ইন ইন্ডিয়া অ্যাজ অফ দ্য 2011? ওটা তো আমরা
পয়েন্টেই দেখলাম 12, 7, 15, 16, অ্যান্সার কত? অ্যান্সার হবে 15, অ্যান্সার হচ্ছে আমাদের 15। তারপরে চলে আসছে কি যে অ্যাজ পার দ্য সেন্সাস পপুলেশন অফ দ্য গ্রোথ ডিউরিং দ্য ডিকেড রিমেইন, ওই তখন আমরা দেখলাম যে 15.30, তাহলে অ্যাজ পার সেন্সাস অনুযায়ী ডিকেডের গ্রোথ কত হয়েছিল? 15.30, 14.25, 17.64, 18.30। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 17.64%। তারপরে আসছে যে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ দ্য মোস্ট আরবানাইজড। তাহলে 2011 সেন্সাস অনুযায়ী সব থেকে আরবানাইজ স্টেট কোনটা? সেটা কি গোয়া, কেরালা, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব? অ্যান্সার কি? অ্যান্সার হবে গোয়া, অ্যান্সার হচ্ছে গোয়া, সব থেকে আরবানাইজ স্টেট। এখন চলে আসছে পরের কোশ্চেন, দ্য অফিস অফ দ্য রেজিস্টার অফ জেনারেল সেন্সাস কমিশনার ইন্ডিয়া আন্ডার হুইচ মিনিস্ট্রি, কোন মিনিস্ট্রি আন্ডারে পড়ছে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তার মধ্যে কোনটা পড়ছে? বলা মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। আফটার ইন্ডিপেন্ডেন্স সেন্সাস স্টার্ট হয়েছিল কোন অ্যাক্ট অনুযায়ী? ভারত স্বাধীন হওয়ার পরে সেন্সাস স্টার্ট হয়েছিল কোন অ্যাক্ট অনুযায়ী? 1948, 1951, 1947, 1955। অ্যান্সার হচ্ছে 1945 অ্যাক্ট অনুযায়ী চালু হয়েছিল, 1948 অ্যাক্ট অনুযায়ী। 2011 সেন্সাস বা বিগেস্ট গ্যাপ অফ দ্য লিটারেসি রেট বিটুইন মেল অ্যান্ড ফিমেল ইন হুইচ স্টেট? 2011 সেন্সাস অনুযায়ী শিক্ষাগত হারের দিক থেকে মহিলা এবং পুরুষদের মধ্যে পার্থক্য সবথেকে বেশি ছিল কোন রাজ্যে? অপশান হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে রাজস্থান। তারপরে চলে আসছে কি যে অ্যাজ পার দ্য সেন্সাস 2011, হুইচ অফ দ্য ফলোয়িং, এটা অ্যাকচুয়ালি অফ হবে, এখানে অড হয়ে গেছে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ স্টেট রেকর্ডেড দ্য লোয়েস্ট লিটারেসি রেট? সব থেকে কম লিটারেসি রেট কোথায় কোথায় আছে? সেটা হলো রাজস্থান, আসাম, বিহার, অরুণাচল প্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বিহার এবং অরুণাচল প্রদেশ। অ্যান্সার হচ্ছে বিহার এবং অরুণাচল প্রদেশ। যাই হোক, এখানে এই অ্যান্সারটা ভুল করা আছে, এটা অপশানেই নেই, তো এটা অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ হবে অ্যান্সার। যদিও এটার ডিটেলস আমার ঠিক টেলিগ্রামে তোমরা মানে টেলিগ্রাম চ্যানেলে এটার পিডিএফ পেয়ে যাবে তোমরা, যেটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তো যাই হোক, আমরা চলে আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি? অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লোয়েস্ট সেক্স রেশিও? সব থেকে কম সেক্স রেশিও 2011 অনুযায়ী কোনটা? মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান এবং বিহার। অ্যান্সার কী হবে? সেক্স রেশিও সবচেয়ে কম কোথায়? সেটা হলো হরিয়ানা। তারপরে কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, হুইচ স্টেট হ্যাজ দ্য লোয়েস্ট পপুলেশন গ্রোথ রেট? সব থেকে কম পপুলেশন গ্রোথ রেট কোন কোন রাজ্যের মধ্যে রয়েছে? সেটা ঝাড়খণ্ড, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং নাগাল্যান্ড। অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড, অ্যান্সার হলো নাগাল্যান্ড। তারপরের কোশ্চেন, দ্য সেন্সাস অফ দ্য 2011, হুইচ অফ দ্য মেট্রোপলিটন সিটি হ্যাজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন? এখন বলছে সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন, মানে 2011 সেন্সাস অনুযায়ী কোন মেট্রোপলিটন শহর দ্বিতীয় বৃহত্তম পপুলেশনের মধ্যে পড়ে? কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে দিল্লি। আর অন্যান্য যদি আমরা প্রথম 5খানা স্টেটের এই 5খানা মেট্রোপলিটন সিটির র্যাঙ্ক দেখি, সেই অনুযায়ী প্রথমে আসবে আমাদের যে মোস্ট পপুলেটেড মেট্রোগুলোর মধ্যে প্রথমে আসছে মুম্বাই, সেকেন্ডে আসছে দিল্লি, থার্ড আসছে বলা হয় কলকাতা, ফোর্থ আসছে চেন্নাই, আর ফিফথ আসছে বেঙ্গালুরু বা বেঙ্গালোর। তাহলে কী কী হলো? প্রথমে এলো আমাদের মুম্বাই, প্রথমে আসছে মুম্বাই, সেকেন্ডে আসছে দিল্লি, হয়তো 3 নম্বর চলে আসছে কলকাতা, 4 নম্বরে আসছে চেন্নাই এবং 5 নম্বরে আসছে বেঙ্গালুরু বা বেঙ্গালোর। অ্যাজ পার দ্য সেন্সাস 2011, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য রুরাল পপুলেশন ইন ইন্ডিয়া? রুরাল পপুলেশন ইন্ডিয়ার পার্সেন্টেজ কত? 52.4%, 65.2%, 68.8%, 59.3%। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 68.3%। এটা হলো রুরাল পপুলেশন, অর্থাৎ গ্রামে থাকে মানুষজন। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011 অনুযায়ী ইন্ডিয়া পপুলেশন অ্যাকাউন্ট হোয়াট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন? ওয়ার্ল্ড পপুলেশনে কত শতাংশ রয়েছে? সারা বিশ্বের পপুলেশনে কত শতাংশ রয়েছে? সেটা হলো 20%, 15%, 10%, 17.5%। অ্যান্সার হলো 17.5%। তারপরে যেটা বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ দ্য ইন্ডিয়া 2011, হুইচ অফ দ্য ইন্ডিয়ান টেরিটরি রেকর্ডেড দ্য হাইয়েস্ট ফিমেল লিটারেসি রেট ইন ইন্ডিয়া? সেটা হলো দিল্লি, লক্ষদ্বীপ, চণ্ডীগড়, পুদুচেরি। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বলা হয়েছে যে ইউনিয়ন টেরিটরির মধ্যে কোনটা ফিমেল লিটারেসি রেট সব থেকে বেশি? সেটা হচ্ছে দিল্লি, লক্ষদ্বীপ, লাক্ষাদ্বীপ, চণ্ডীগড়, পুদুচেরি। অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের লিটারেসি রেট সব থেকে বেশি। তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হু ইজ দ্য নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান সেন্সাস? ইন্ডিয়ান সেন্সাসের ফাদারকে? জনি ওয়াকার, হেনরি স্ল্যাটার, ভারতীয় জনগণনার জনক কাকে বলা হয়?
ঠিক আছে, বলা হেনরি জনি ওয়াকার, হেনরি স্ল্যাটার, হেনরি ওয়াল্টার এবং রিচার্ড অ্যান্ডারসন। অ্যান্সার হবে কি হেনরি ওয়াল্টার, অ্যান্সার হবে হেনরি ওয়াল্টার। তারপরে চলে আসে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট বুদ্ধিস্ট পপুলেশন? সব থেকে বৃহত্তম বুদ্ধিস্ট পপুলেশনের রাজ্য কোনটা? সেটা হলো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে সব থেকে বেশি পরিমাণে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন বসবাস করে। তারপরের কোশ্চেন্স চলে আসছে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য মেল অ্যান্ড ফিমেল লিটারেসি রেট ইন ইন্ডিয়া? 2011 সেন্সাস অনুযায়ী মহিলা এবং পুরুষদের মধ্যে লিটারেসি রেটের পার্থক্য কত? 14.96%, 15.23%, 17.98%, 16.64%। অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে বলা হয় 16.64%। তাহলে এটা জানতে গেলে আমাদের জানতে হবে যে মেলের পার্সেন্টেজ কত? 82 পয়েন্ট সামথিং। আর ফিমেল কত? ফিমেল 65 পয়েন্ট সামথিং সম্ভবত, হ্যাঁ 65.50। তো যাই হোক, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 16.64%। হয়ে গেল। তারপরে চলে আসছে 2011 সেন্সাস কতগুলো ভাষাতে সম্পন্ন হয়েছিল? 16টা, 18টা, 20টা, 14টা। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 16খানা ল্যাঙ্গুয়েজে সম্পন্ন হয়েছিল। তারপরের কোশ্চেন আছে চলে আসছে যে হু ওয়াজ দ্য সেন্সাস কমিশনার ডিউরিং দ্য ফার্স্ট কমিশনার? তার ফার্স্ট কমিশনার কার সময় হয়েছিল, কত সালে হয়েছিল? ফার্স্ট সেন্সাস কমিশনার কে ছিলেন? 1881 সালে হয়েছিল, লর্ড রিপনের সময় হয়েছিল। এবং সেই সময় সেন্সাস কমিশনার কে ছিলেন? সেন্সাস লর্ড রিপনের সময় হয়েছিল। এবং সময় সেন্সাস কমিশনার কে ছিলেন? WC প্লাউডেন, BC প্লাউডেন, WC ডুরেন্ডেন এবং BC ডুরেন্ডেন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে WC প্লাউডেন, WC প্লাউডেন। অ্যান্সার হলো WC প্লাউডেন হলো অ্যান্সার, WC প্লাউডেন। তারপরে চলে আসছে যে এবং এটা 1881-এ প্রথম হয়েছিল। পরের কয়েকটা টপিক, যেমন হাইয়েস্ট পপুলেশন স্টেট, হাইয়েস্ট পপুলার স্টেট কোনটা? উত্তরপ্রদেশ। লোয়েস্ট পপুলার স্টেট কোনটা? সিকিম। তাহলে দুটো স্টেট হয়ে গেল, হাইয়েস্ট পপুলার স্টেট, লোয়েস্ট পপুলার স্টেট। বলা হচ্ছে যে হাইয়েস্ট পপুলাস ইউটি কোনটা? দিল্লি। আর লিস্ট পপুলাস ইউটি কোনটা? লাক্ষাদ্বীপ। সব থেকে বেশি দিল্লিতে আছে জনসংখ্যা, আর সব থেকে কম হচ্ছে লাক্ষাদ্বীপে। তারপরে চলে আসছে টপিক যে হাইয়েস্ট রুরাল পপুলেশন ইন ইন্ডিয়া উত্তরপ্রদেশ, হাইয়েস্ট আরবান পপুলেশন ইন মহারাষ্ট্র। গ্রাম্য পরিবেশ বেশি, গ্রাম্য পপুলেশন জনসংখ্যা বেশি কোথায়? উত্তরপ্রদেশে। আর এটা কোথায়? মহারাষ্ট্রতে। ইম্পর্টেন্ট সব থেকে আরবানাইজ। তারপরে চলে আসছে যে লিস্ট আরবান পপুলেশন ইন ইন্ডিয়া, সব থেকে কম আরবান পপুলেশন রয়েছে কোথায়? লাক্ষাদ্বীপে। সব থেকে কম আরবান পপুলেশন, সব থেকে হাইয়েস্ট কোথায় রয়েছে? মহারাষ্ট্র। সব থেকে কম রয়েছে লাক্ষাদ্বীপ। তারপরে চলে আসছে হাইয়েস্ট সেক্স রেশিও ইন দ্য স্টেট। হাইয়েস্ট সেক্স রেশিও হচ্ছে স্টেটগুলোর মধ্যে কেরালা, আর লোয়েস্ট সেক্স রেশিও হরিয়ানা। স্টেটের মধ্যে হলো কেরালা 1084, স্টেটের আর লোয়েস্ট হচ্ছে হরিয়ানা 879। হাইয়েস্ট সেক্স রেশিও ইন দ্য ইউটি হলো পুদুচেরি। বলা হয় যে ইউটির মধ্যে পড়ছে পুদুচেরি। আর 1037, এটা কিন্তু পড়েছে বারবার 1037। আর দমনদ্বীপ হচ্ছে লোয়েস্ট সেক্স রেশিও ইন দ্য ইউটিগুলোর মধ্যে 618। হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি কত? হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি বিহার। যদি বলে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি বিহার। আর সেকেন্ড হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর যদি বলে লিস্ট পপুলেশন ডেন্সিটি কত? অরুণাচল প্রদেশ বা লোয়েস্ট পপুলেশন। এবং সেটা কত? সেটা হচ্ছে 17। এটাও ইম্পর্টেন্ট। এটা সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল, লোয়েস্ট হচ্ছে তারপরে চলে আসছে অ্যাজ পার দ্য সেন্সাস 2011, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ দ্য আরবান পপুলেশন ইন ইন্ডিয়া? ও আরবান পপুলেশনের পার্সেন্টেজ কত? 30 থেকে 35, 40 থেকে 45, 10 থেকে 15, 20 থেকে 25। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 30 থেকে 35, অর্থাৎ 31.5% বা 31.2%। তো এখানে বলা হচ্ছে রুরাল পপুলেশনের পার্সেন্টেজ কত? 68.84%। আর আরবান পপুলেশন কত? আরবান পপুলেশনের পার্সেন্টেজ কত? 31.2%। এটা হলো আরবান পপুলেশনের পার্সেন্টেজ। ঠিক আছে। তারপরে চলে আসছে যে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, থার্ড লার্জেস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। তৃতীয় বৃহত্তম স্পোকেন ল্যাঙ্গুয়েজ কোনটা? বেঙ্গলি, হিন্দি, পাস্তু, মারাঠি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে মারাঠি। তারপরে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011 অনুযায়ী কি? প্রথমে চলে আসে হিন্দি। হিন্দির ক্ষেত্রে কত? হিন্দি হলো 43.63%। হিন্দি হলো 43.60%, সব থেকে বেশি টপে মানে র্যাঙ্ক করছে। সেকেন্ড আছে বেঙ্গলি 8.30%, মারাঠি 6.83%। এটা হলো থার্ড ল্যাঙ্গুয়েজ। আর ফোর্থ হচ্ছে তেলেগু 6.70, আর তামিল হলো 5.70%।
হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফিমেল ওয়ার্কফোর্স পার্টিসিপেট রেট অ্যাজ দ্য সেন্সাস 2011 সেন্সাস 2011 অনুযায়ী ফিমেল পার্টিসিপেট করছে কত পার্সেন্টেজ? 30.03%, 53.26%, 53.03% এবং 25.51%। তাহলে ফিমেল ওয়ার্কফোর্স পার্টিসিপেট করছে সেন্সাস 2011 অনুযায়ী, সেটা ওয়ার্কফোর্সের পরিমাণ কত ছিল? তখন ছিল 25.51%, বলা হয় 25.51%। এখন যদি বলা হয় পুরুষদের কত, পুরুষদের সংখ্যা আমরা দেখব পরের কোশ্চেনে আছে। তো হু ওয়াজ দ্য সেন্সাস কমিশনার 1951 সালে সেন্সাস কমিশনার কে ছিলেন? তিনি ছিলেন আর এ গোপালাস্বামী, মহলানবিশ, অশোক মিত্রা, না এইচ এস ডিসলে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আর এ গোপালাস্বামী, তিনি ছিলেন 1951 সালে সেন্সাস কমিশনার। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হুইচ গ্রুপ অফ দ্য স্টেট হ্যাজ দ্য লিস্ট পপুলেশন? আরবান পপুলেশনের সবথেকে কম কোন রাজ্যে রয়েছে? সেটা হলো হিমাচল প্রদেশ, মেঘালয়, হিমাচল প্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, বিহার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হিমাচল প্রদেশ এবং বিহার, যেখানে সবথেকে লিস্ট আরবান পপুলেশন, সবথেকে কম পরিমাণে শহরে জনসংখ্যা রয়েছে। হোয়াট ইজ দ্য ন্যাশনাল মেল ওয়ার্ক ফোর্স পার্টিসিপেশন অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011? ম্যান এই তো তখন চলে এলো, তখন আমরা করেছিলাম ফিমেলদের 25.5% ফিমেলের, আর পুরুষদের ক্ষেত্রে কত আছে? যে 51.26%, 53.26%, 50.26%, না 52 পয়েন্ট। অ্যান্সার হচ্ছে যে 53.26%। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 53% হচ্ছে পুরুষ আর এটা হলো ফিমেল। তারপরে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, মোস্ট পিপল আউট অফ দ্য মাইগ্রেটেড হুইচ স্টেট আদার স্টেট ইন ইন্ডিয়া? সব থেকে বেশি পরিমাণে এক রাজ্য থেকে অন্য রাজ্যে মাইগ্রেটেড হয়েছে, মানে স্থানান্তর করেছে। কোন রাজ্য থেকে? উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, না মহারাষ্ট্র, গুজরাট। অ্যান্সার হলো উত্তরপ্রদেশ এবং বিহার। তারপরে চলে আসছে অ্যাজ পার দ্য সেন্সাস 2011, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট বা ইউটি লিটারেসি রেট অফ মোর দ্যান 90%-90%-এর বেশি লিটারেসি রেট রয়েছে কোথায়, কোন রাজ্যে? সেটা হলো রাজস্থান, গোয়া, ত্রিপুরা, মিজোরাম। অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে মিজোরাম। এখন অ্যান্সার হলো মিজোরাম। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট ফার্টিলিটি রেট। সব থেকে ফার্টিলিটি রেট মানে যার জনঘনত্ব বেশি, তার জনঘনত্ব বেশি কার থেকে ছিলাম আমরা? বিহারের। তাই অ্যান্সার কী হবে? অ্যান্সার বিহার। অন্যান্য অপশনগুলো কেরালা, পাঞ্জাব, মহারাষ্ট্র কোনো চান্সই নেই। অ্যান্সার হবে বিহার। ফার্টিলিটি রেট সব থেকে বেশি জন্মহার। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ শেয়ার এগ্রিকালচার ওয়ার্কার্স ইন ইন্ডিয়া? কত শতাংশ মানুষজন এগ্রিকালচার করে থাকে? 54.6, 64.6, 44.6, 55.6। অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে 54.6। অ্যান্সার হচ্ছে 54.6% হচ্ছে পপুলেশনে। তারপরে চলো টপিকগুলোর মধ্যে কী কী পড়ছে, যে মোস্ট পপুলেটেড স্টেট, সব থেকে পপুলেটেড স্টেট কোনটা? সব থেকে পপুলেটেড স্টেটের মধ্যে পড়ছে উত্তরপ্রদেশ 1 নম্বরে রয়েছে, তারপর চলে আসছে মহারাষ্ট্র, তারপর চলে আসছে বিহার, তারপর চলে আসছে ওয়েস্ট বেঙ্গল, তারপর চলে আসছে অন্ধ্রপ্রদেশ। সব থেকে প্রথমে কে আসছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপর বিহার, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর অন্ধ্রপ্রদেশ। 5টা। লিস্ট পপুলেটেড স্টেটগুলোর মধ্যে কী কী পড়ছে? মধ্যে পড়ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে কি, যদি বলা হয় এর মধ্যে সব থেকে ইউটির মধ্যে, এই সবকটা ইউটির মধ্যে ম্যাক্সিমাম, ইউটির মধ্যে সব থেকে কম হচ্ছে লাক্ষাদ্বীপ, টপে আছে যদি সব থেকে কম জনসংখ্যা থাকে। আবার কিন্তু এখানে মহিলাদের শিক্ষাটা সব থেকে বেশি ইউটির মধ্যে। দামনদিউ হচ্ছে 2nd পজিশনে, 3rd পজিশনে দাদর নগর হাভেলি, 4th পজিশনে আন্দামান নিকোবর আইল্যান্ড এবং সিকিম হচ্ছে 5th পজিশনে। 5th পজিশনে সিকিমের জনসংখ্যা সব থেকে কম। যেমন আগেরটা আমরা দেখলাম মোস্ট পপুলেটের মধ্যে উত্তরপ্রদেশ টপ, মহারাষ্ট্র 2nd, বিহার 3rd, ওয়েস্ট বেঙ্গল 4th, অন্ধ্রপ্রদেশ 5th। আর এখানে হচ্ছে লিস্ট পপুলেটেড স্টেটগুলোর মধ্যে লাক্ষাদ্বীপ হচ্ছে দমনদিউ, লাক্ষাদ্বীপ 1-এ, দমনদিউ 2nd, দাদরা নগর হাভেলি 3rd, আন্দামান নিকোবর আইল্যান্ড 4th, আর 5th হচ্ছে সিকিম। টপ লিটারেসি স্টেট পার ইউটিগুলোর মধ্যে কি পড়ছে? টপ লিটারেসি স্টেট পার ইউটির মধ্যে পড়ছে কেরালা হচ্ছে কত পার্সেন্টেজ? কেরালা 94%। কেরালার লিটারেসি রেট। ইউটিগুলোর মধ্যে লাক্ষাদ্বীপ হচ্ছে সব থেকে টপে আছে। লাক্ষাদ্বীপ ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইউটির মধ্যে পড়ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে বসছে মিজোরাম হচ্ছে 91%, গোয়া 88.70%, ত্রিপুরা 87%। ব্যাস হয়ে গেল 1, 2, 3। এরপরে চলে আসছে যে লিটারেসি রেট পার স্টেটস, বলা হয়েছে যে বিহারের শিক্ষার হার, মানে এর দিক থেকে বিহার সবথেকে কম
মানে শিক্ষিতের হারের দিক থেকে সবথেকে কম বিহার, তারপরে অরুণাচল প্রদেশ, তারপরে রাজস্থান। তাহলে ওই জন্য ওই টপিক ওই অ্যান্সার দুটো যদি বলে, প্রথম দুটো যদি বলে তাহলে হবে বিহার ও অরুণাচল প্রদেশ, আর যদি যদি দ্বিতীয় তৃতীয় বলে তখন হবে বিহার তখন হবে অরুণাচল প্রদেশ আর রাজস্থান। তারপরের টপিক কি চলে আসছে, তারপরের টপিক হচ্ছে যে হায়েস্ট ডেন্সিটি স্টেট বা ইউটি। হায়েস্ট ডেন্সিটির মধ্যে পড়ছে কি, প্রথমে আসছে দিল্লি ইউটিগুলোর মধ্যে, তারপরে চলে আসছে চণ্ডীগড়, তারপরে চলে আসছে পুদুচেরি, তারপরে চলে আসছে দমনদিউ, তারপরে চলে আসছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ডেন্সিটি সবথেকে কম, পপুলেশন সবথেকে কম, ডেন্সিটি সবথেকে কম। দিল্লির ডেন্সিটি সবথেকে বেশি আর পপুলেশনের দিক থেকে সেকেন্ড। তো মোটামুটি আমরা টপিকগুলো কমপ্লিট করলাম, টপিকের এই কোশ্চেনগুলো কমপ্লিট করলাম। মোটামুটি আশা করি 50+ এরকম কোশ্চেন থাকবে, এবং এগুলো তোমরা আপকামিং এমটিএস পরীক্ষাতে তো পাবেই। তাছাড়া এনটিপিসির যে এনটিপিসি আপকামিং যে গ্র্যাজুয়েশন লেভেল এবং 10+2 লেভেল বা সিএইচএসএলেও টুকটাক পাবে। এবং যেহেতু এই এনটিপিসি বা এমটিএস বা সিজিএল এগুলোতে স্ট্র্যাটেজিকের পোর্শনটা মানে ওয়েটেজটা বেশি, বিশেষ করে এনটিপিসি যখন টায়ার 1-এ তো 40 মার্কস আর টায়ার 2-তে 50 মার্কস, এখানে 10 থেকে 15 তো স্ট্র্যাটেজিকে থাকে। তো আমরা এই টপিকটার মাধ্যমে একটা নতুন ভিডিও সিরিজ করতে চলেছি, যেখানে একটা টপিকের উপর একটা করে ভিডিও হবে, যাতে কমপ্লিট আমরা প্যাকেজটাকে কমপ্লিট করতে পারি। এবং বিভিন্ন টপিকগুলোর উপর হবে, যেমন এখানে সেন্সাস হয়ে গেল, এরপর ড্যান্স, বিভিন্ন ড্যান্স মানে বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্সার, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের যে পার্সোনালিটিগুলো, বিভিন্ন পেন্টার, এগুলো আরও যেগুলো ডিটেলস আছে আর কি, সেগুলো সম্পর্কে আমরা এক একটা করে টপিক এক একটা করে ভিডিও করব। আর ওই স্ট্র্যাটেজি ওটা কমপ্লিট হওয়ার পর আমরা ঠিক রেলওয়ে সায়েন্সে ঠিক ফোকাস করবো, যেখানে আমরা এনসিইআরটি বাংলাতে কমপ্লিট করব, এবং কোশ্চেন্স থেকে শুরু করে এবং ঠিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে শুরু করে টপিক সমস্ত এনসিইআরটি বই থেকে আমরা পড়াবো, বাংলা বই থেকে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে, এবং সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।